ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পশ্চিম আউড়া গ্রামের তালতলা খাল সংলগ্ন বেড়িবাঁধ নির্মাণ কাজে বাধা দেওয়ার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার সকালে মানববন্ধন চলাকালীন স্থানীয় সুলতান মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে একদল দুষ্কৃতিকারী মানববন্ধনকারীদের উপর হামলা চালায়। তবে গ্রামবাসীর প্রতিরোধে হামলাকারীরা ফিরে যেতে বাধ্য হয়। স্থানীয়রা জানান, পশ্চিম আওড়া তালতলা খালে বেড়িবাঁধ না থাকায় প্রতিবছর এলাকার শত শত একর জমির ফসল, গাছপালা, মৎস্য ও পানের বরজ সহ বিভিন্ন মৌসুমের ফসলের ব্যাপক ক্ষতি হয়। বন্যা ও বর্ষা মৌসুমে পানি ঢুকে বাড়িঘর তলিয়ে যায়, যার ফলে স্কুল শিক্ষার্থী, নারী ও রোগীরা চলাচলে চরম ভোগান্তিতে পড়েন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে সরকার খালের তীরে 2 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু করলেও স্থানীয় মামলাবাজ হিসেবে পরিচিত সুলতান মোহাম্মদ নাসির উদ্দিন বাধা দেন। পরে বিএটিসি কর্তৃপক্ষ বেড়িবাঁধ নির্মাণ কাজ বন্ধ রাখে। বিক্ষুব্ধ এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিতভাবে অবহিত করে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার দাবি জানালে প্রতিকার না পেয়ে আজ সোমবার মানববন্ধন আয়োজন করেন। তবে মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে একদল দুষ্কৃতিকারী মানববন্ধনকারীদের উপর হামলা চালায়। ছোট বাচ্চারা আসা যাওয়া করতে পারে না, তারা এইখান থেকে যে হাঁটবে, হাঁটার মতন কোনো পরিস্থিতি নেই। এইখান থেকে একটা গাড়ি নেওয়ার মতো কোনো নেই। একটা রোগী মানে একটা মানুষ অসুস্থ হলে যে যাতায়াত করবে বা একটা ডাক্তার আনবে, এইরকম কোনো পরিস্থিতি নেই। আমরা জনগণ এক পক্ষে, উনি হচ্ছে বিপক্ষে। উনি তো জনগণের সেবা মানে মানুষের সুবিধা দেখবে, কিন্তু উনি দেখেন উনি মানুষকে থ্রেট করে যে কেউ যদি কোনো একটা কথা বলে সবাই ভয়ভীতি দেখায়, মামলা হইবে। সরকারি বেড়িবাঁধ কাজ 80% হয়েছে, 20% আসে। নাসিরউদ্দিন পূর্বে স্যার যে বিগত আরও মামলাবাজ, সে আরও চাঁদাবাজ, সে কাজ বন্ধ করে দিছে। কিন্তু এখানে মানুষের খুব দুর্ভোগ বলতে এখানে কোনো গাড়ি, কোনো অ্যাম্বুলেন্স বা কোনো কিছু একটা বিপদ অগ্নিসংযোগ আসবে এরকম আসার কোনো পরিস্থিতি এখানে নাই। তো আমরা সরকারের কাছে অনুরোধ আবেদন জানাই যে এই বেড়িবাঁধ অতি দ্রুত কাজটা যেন কমপ্লিট করে, এজন্য আমরা তার কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি। কলেজের প্রভাষক নাসির হাওলাদার, উনি এই কাজে বাধা দিয়েছে এবং আমির মাস্টার, এরা এই কাজে বাধা দিয়েছে। সরকারি খাল দখল করে তারা ঘর দুয়ার উঠে এনেছে, সরকারি কাজে বাধা দিয়েছে, আমাদেরকে খুব দুর্ভোগে রাখছে। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, মসজিদ, কবরস্থান, গাছ টাছ ভাঙিয়ে টেঙে ওদিক দিয়ে কাটিয়ে আসছে, কিন্তু এই জায়গায় এসে অল্প একটু জায়গার জন্য তারা বাধা দিয়েছে, তারা কাজ করতে দিতেছে না। এখন আমাদের এলাকাবাসীর যদি একটা লোক অসুস্থ হয়, আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।